বাবাজি ভাইরা জানেন নাপাক হওয়ার পর গোসলের খরচ কয়টি? কিন্তু এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম গোসলের খরচ কয়টি? একটা লোক বলছে লুঙ্গি, গামছা, সাবান। আপনাকে লজ্জা করা উচিত। আমি কোনোদিন শুনিনি মৌলভী সাহেবের মুখে লুঙ্গি, গামছা, সাবান কি করে খরচ হয়। আর এখন মানুষ নাপাক হওয়ার পর এই যে উঠেছে ঝর্ণাতে গোসল করলো, আর অনেক জায়গাতে পানি শুকনো থাকলো, তাড়াতাড়ি মাথা মুছে নিল, কমপ্লিট। এরকম ভাবে গোসল করলে গোসল হবে না। আর তুমি জিজ্ঞেস করছো আমার মনে শান্তি আসে না? আরে তুমি আসল তো গোসলই করোনি, নাপাক আছো। নবী বলতেছেন গোসলের ফরজ হচ্ছে তিনটা ফরজ যদি পালন না করো তোমার গোসল হবে না। তাহলে সর্বপ্রথম করতে হবে কি? কুল্লি করতে হবে। কুল্লি কেমন করে? অনেকে এরকম কুল্লি না। কুল্লি করার সিস্টেম হলো পানি নিয়ে আকাশের দিকে নজর করতে হবে, গাড় 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 করতে হবে, হলকুম অব্দি যেন পানি চলে যায়। তারপরে আপনার নাকে পানি দিতে হবে। তো অনেকে এরকম এরকম ছিটা দিয়ে দেয় না, ছিটা দিলে হবে না। নাকে পানি দাও, নরম হাত দিয়ে অব্দি পানি যাবে, তিনবার সুন্দর করে পানি দিতে হবে। তারপর করতে হবে কি? সর্বদান দিকে সুন্দর করে লোটাতে গোসল করতে হবে। আর ঝরনাতে যদি গোসল করে তো অনেক জায়গার চুল হয়তো শুকনো থেকে যেতে পারে। আপনার সর্ব শরীরে পানি ঢালতে হবে। গোসলে ফরজ হচ্ছে তিনটা, আর আপনি ডাইরেক্ট গিয়েই গোসল করতে শুরু করলে এটা চলবে না।